What a wonderful world. এর আগে দেশের প্রথম রাজ্য হিসেবে নজির গড়েছিল কেরালা, এবার সেই পথে হাঁটল কর্ণাটক। ইউথেনেশিয়া বা স্বেচ্ছা মৃত্যুকে বৈধ ঘোষণা করা হলো। এক মামলার প্রেক্ষিতে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে নিষ্কৃতি মৃত্যু বা ইউথেনেশিয়াকে আইনি স্বীকৃতি দেওয়া হলো। ইউথেনেশিয়া একটি গ্রিক শব্দ, ইউ এবং থানাতোস থেকে এসছে। ইউ এর অর্থ সহজ, থানাতোসের অর্থ মৃত্যু, অর্থাৎ ইউথেনেশিয়ার অর্থ সহজ মৃত্যু। এখানেই আইরনি, মৃত্যু কখনো সহজ হয় না, তবে এক্ষেত্রে সেই বিশেষ বিশেষ অবস্থার কথা বলা হচ্ছে যেখানে বেঁচে থাকার চেয়ে মৃত্যু বেছে নেওয়ার প্রয়োজন হয় বেশি। নেদারল্যান্ড, কানাডা, বেলজিয়াম, সুইজারল্যান্ডের মতো দেশে ইউথেনেশিয়া বৈধ ছিলই। ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে কর্ণাটকে তা বৈধতা পেয়েছে। মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাওয়া অথবা দীর্ঘদিন কোমায় থাকা রোগীদের স্বজনরা নিষ্কৃতি মৃত্যুর জন্য আবেদন করতে পারবেন। প্রায় 4 বছর আগে দেশের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছিল। 2018 সালে সেই রায়ে সুপ্রিম কোর্ট জানায় মর্যাদার সঙ্গে মৃত্যু ব্যক্তির মৌলিক অধিকার। পরে 2023 সালে সেই নির্দেশিকার সংশোধন হয়। শীর্ষ আদালত জানায় কোনো ব্যক্তি যদি ইউথেনেশিয়ার ইচ্ছের কথা নোটারি বা সরকারি অফিসারের সম্মতিক্রমে উইল করে যান তবে তা বৈধ হিসেবে গণ্য হবে। সেখানে লিখিতভাবে ব্যক্তিকে জানিয়ে যেতে হবে ভবিষ্যতে তিনি নিশ্চিত মৃত্যুর মুখে চেতনাহীন থাকলে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। একে বলা হয় প্যাসিভ ইউথেনেশিয়া। প্যাসিভ ইউথেনেশিয়ার অর্থ কাউকে জীবিত রাখার জন্য ব্যবহৃত লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া। প্যাসিভ ইউথেনেশিয়ার বিষয়টি এতদিন পর্যন্ত ছিল চিকিৎসক এবং সরকারি বিশেষজ্ঞের বিবেচনাধীন। সুপ্রিম কোর্ট বিষয়টিকে আরো সহজ করে দিয়েছে। আদালত জানিয়েছে বিষয়টি আর সরকারি অনুমোদন সাপেক্ষ নয়, মূলত হাসপাতাল এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ওই সংক্রান্ত মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকদের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্যাসিভ ইউথেনেশিয়ায় আবেদন জমা পড়ার 48 ঘন্টার মধ্যে মেডিকেল বোর্ডকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। প্যাসিভ ইউথেনেশিয়ার সিদ্ধান্ত আর সরকারি রিভিউ বোর্ডের বিবেচনাধীন থাকলো না। সরকারের প্রতিনিধি হিসেবে একজন জেলা মেডিকেল অফিসার থাকবেন হাসপাতালের মেডিকেল বোর্ডে। জেলা শাসককে পুরো ঘটনাটি সম্পর্কে অবগত রাখা জরুরি।